হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি হাফসা খান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি সিলেটের সৌন্দর্যে ভরপুর। সো সিলেটে কি কি দেখলাম সব কিছু থাকছে এই ব্লগেই, দেখতেই থাকুন। আমাদের যাত্রা শুরু হয় জয়দেবপুর শিববাড়ি থেকে। আমার রাত বাজে 10টা। এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন সিলেটের উদ্দেশ্যে যাওয়া যাক। যাত্রাপথে বাস বিরতিতে আমরা নামি মাধবদী হবিগঞ্জে। এখানে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে টুকটাক খাবার খেয়ে নিই। একটা কথা বলে রাখা ভালো, হাইওয়ে রোডের পাশে যে দোকানগুলো থাকে ফাস্টফুডের, সেই দোকানগুলোর খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। সো খাবারের আগে অবশ্যই দাম যাচাই বাছাই করে খাবেন এবং খেয়ে প্রতারিত হবেন না, এটা মাথায় রেখেন। সব খাবার দাবার শেষ করে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ফাইনালি আমরা দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর পৌঁছে যাই সিলেট শহরে। এখন আমরা যাচ্ছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার, যেটি সিলেট শহরের প্রাণকেন্দ্রে দরগার গেট এলাকায় অবস্থিত। এটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক স্থান। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানীর খ্যাত সিলেটের এই মাজার শরীফে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসেন। ছোট্ট একটি টিলার উপর অলি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার এর মূল কবর বা মাজারটি অবস্থিত। মাজারের চারপাশে সবসময় ভক্তদের জিকির ও সুফি সঙ্গীতে মুখরিত থাকে। মাজার প্রাঙ্গণে একটি বড় পুকুর রয়েছে, যেখানে শত শত বড় আকৃতির গজার মাছ সাঁতার কাটে। রয়েছে ঝর্ণার পানি ও জালালি কবুতর। মাজারের পূর্ব দিকে একটি স্বচ্ছ পানির ঝর্ণা রয়েছে, যার পানি দর্শনার্থীদের পবিত্র মনে করে পান করেন। এছাড়াও মাজারের আকাশে যাকে যাকে বিশেষ এক প্রজাতির সুরম্য কবুতর উঠতে দেখা যায়, যা জালালি কবুতর নামে পরিচিত। মাজার গেটের বাইরে রয়েছে অসংখ্য খাবার হোটেল এবং থাকার জন্য হোটেল, এবং রয়েছে ছোট বড় অনেক দোকান। মাজার প্রাঙ্গণ থেকে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি লাক্কাতুরা চা বাগানের উদ্দেশ্যে। আমরা এখন চলে আসছি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও লাক্কাতুরা চা বাগান।
একই সুতোয় গাঁথা অসাধারণ এক যুগলবন্দি, যেখানে সবুজ চা বাগানের পাহাড় টিলার ঠিক মাঝখানেই গড়ে উঠেছে বিশ্বের অন্যতম নান্দনিক ক্রিকেট স্টেডিয়াম। সিলেট শহরের উত্তর প্রান্তে এয়ারপোর্ট রোডে অবস্থিত এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক ক্রিয়া কাঠামোর এক অপূর্ব মিলন মেলা। জাতীয় চা বোর্ডের অধীনে থাকা প্রায় ৩২০০ একর জমিতে বিস্তৃত এই লাক্কাতুরা চা বাগান দেশের অন্যতম বৃহৎ এবং সুন্দর চা বাগান। উঁচু নিচু টিলা, সারিবদ্ধ চায়ের গাছ, ছায়া বৃক্ষ এবং পাতা তোলায় ব্যস্ত দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। চা বাগান শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। সো কথা না বলি, চলুন যাওয়া যাক। অবশেষে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে, যেটি কিনা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম পাথর কুয়ারি এবং বর্তমান সময়ের অন্যতম শীর্ষ সারা জাগানো প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। ভোলাগঞ্জ নেমে আপনাকে 10 নম্বর নৌকার ঘাটে যেতে হবে। সেখান থেকে মূল সাদা পাথর স্পটে যাওয়া এবং ফিরে আসার জন্য ইঞ্জিন চালিত ট্রলার বা নৌকা রিজার্ভ করতে হয়। 8 থেকে 10 জন ধারণ ক্ষমতা একটি নৌকায় আপ ডাউন ভাড়া সাধারণত 800 থেকে 1000 টাকা নেবে। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটিতে পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর তীব্র স্রোতের সাথে ভেসে আসে হাজারো মিশ্রণ সাদা পাথর, যা একে এক মায়াবী রূপ দিয়েছে। মেঘালয়ের ঝর্ণা থেকে উৎপন্ন ধলাই নদী যেখানে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই স্থানটি জিরো পয়েন্ট নামে পরিচিত। নদীর পানি এতটাই কাচের মতো স্বচ্ছ যে তলদেশের সাদা পাথরগুলো স্পষ্ট দেখা যায়। এই হিমশীতল ও ঠান্ডা পানিতে গোসল করা পর্যটকদের প্রধান আকর্ষণ। সাদা পাথরে দাঁড়িয়ে তাকালে ওপারে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের বিশাল সবুজ পাহাড়। বর্ষাকালে এই পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য সাদা ঝর্ণা বা জলপাত এবং পাহাড়ের গায়ে মেঘের খেলার এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। আমাদের হাতে যেহেতু সময় কম, তাই আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে এখন চলে যেতে হবে জাফলংয়ে। ভোলাগঞ্জ থেকে গোয়াইনঘাট হয়ে জাফলংয়ের দূরত্ব প্রায় 47.2 কিলোমিটার। সো কথা না বাড়ি এখন আমরা চলে যাব জাফলংয়ে এবং দেখতেই থাকুন সিলেটের সৌন্দর্য। সো দেখতে দেখতে আমরা চলে আসছি জাফলংয়ে। জাফলং হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা সর্বসাধারণের কাছে প্রকৃতিকন্যা হিসেবে পরিচিত। জাফলংয়ে প্রবেশপথে রয়েছে ভারতীয় পণ্যের সীমান্ত বাজার। জাফলংয়ে মামার বাজারে ও এর আশেপাশের সীমান্ত এলাকায় ভারতের মেঘালয় থেকে আসা কাশ্মীরি শাল, চকলেট, কসমেটিক, মশলা এবং কম্বল কেনার জন্য পর্যটকদের বেশ আগ্রহ থাকে। যার ফলে এখানে রয়েছে অসংখ্য দোকান। জাফলংয়ে রয়েছে জিরো পয়েন্ট ও ডাউকি নদী। বাংলাদেশ ও ভারতের সীমানা যেখানে মিশেছে সেটাই হলো জাফলং জিরো পয়েন্ট। পাহাড় থেকে নেমে আসা কাচের মতো স্বচ্ছ পানির তলদেশে হাজারো রঙিন নুড়ি পাথর এবং ভারতের ঝুলন্ত ডাউকি ব্রিজ এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন চলে যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে। জিরো পয়েন্ট থেকে নৌকা নিয়ে সামান্য দূরত্বে অবস্থিত এই ঝর্ণাটি ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে।
বসায় এর পূর্ণ যৌবন হয়। পাহাড় বেয়ে জলপ্রপাতের মতো নেমে আসা এই ঝর্ণার ঠান্ডা পানিতে পর্যটকদের মনের আনন্দের শরীর ভিজিয়ে নেয়। সো গাইস, আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। সিলেটের সৌন্দর্য দেখে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না, তাই দ্রুত শেষ করতে হলো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টে হ্যাপি, স্টে সেফ, কিপ স্মাইলিং। আল্লাহ হাফেজ।